নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদেরও খুবই প্রিয় জিনিস। তো চিংড়ি দিয়ে কচুরলতি। তো আমি কীভাবে বানাচ্ছি আসুন আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে কচুরলতি নিয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। দেখুন আঁশগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে দিয়েছি, একবারে পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে চিংড়িও ছাড়িয়ে নেওয়া হয়েছে। কড়াতে গরম করতে দিয়েছি জল গরম করতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম। এগুলো জলে আমি ধুইনি, একবারে গরম জলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। হালকা একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি, জলটা ফেলে দিয়েছি, দিয়ে আমি ঝাঁঝি দিতে রেখেছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। এবার এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একটু চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়েছি যাতে এটা হয়। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দিবেন। দিয়ে ভালো করে এটা মশলাটাকে আমি কষে নিচ্ছি চিংড়ির সঙ্গে। এভাবে কষে নিচ্ছি। সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কচুরলতিগুলো আমি এভাবে কষে নেব। এতে জল দেবো না এক ফোঁটা, কম আছে আমি এইভাবে কষে কষে রান্না করবো এটাকে। এটা খেতে খুবই ভালো লাগে, এই দিয়ে ভালোভাবে একদম ভাত খাওয়া হয়ে যাবে, আপনারা খেয়ে করতে পারবেন। এবার আমি নুন দিয়ে দিলাম, একবার বানিয়ে দেখবেন এইভাবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে।